নারীবাদের ২১ শতক। মেয়েরা চায় নিজস্ব হক। পরিবেশনায় শতাব্দী, অনন্যা এবং মিতালি। কবিতা সংকলনে পৌলমী ঘোষ। শুরু হচ্ছে আমাদের নারীবাদের ২১ শতক। মেয়েরা চায় নিজস্ব হক। এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আচ্ছাদিত বিষাদ কালো মেঘে আমরা পালি বাঁচতে চাই, সমাজ চাই প্রমাণ লক্ষ্য। নন্দিত কপালে তার সত্য ক্ষতদার, ঢিল মেরেছে পুরুষ যারা প্রেমিক ছিল আগে। ঢিল মারছে গ্রামের মানুষেরা, নষ্ট মেয়ে মেরে তারাও রব তুলেছে পঞ্চায়েত। আম্রপালি ফিরে দেখে ওরা সবাই রাতনাগর, ওই নন্দ, ওই যে শ্যাম, সব এরাই তাকে নামিয়েছিল চোরা বাড়ির ফাঁদে। গণিকালয়, মিনা বাজার তৈরি করে কারা? প্রতি যুগে ইন্দ্র কেন উর্বশীর অধীশ্বর হন? আম্রপালি প্রশ্ন করে, প্রশ্ন মুছে যায়। অন্ধকারে সাদা কাপড় পরে আম্রপালি স্মরণ দেয় অমিতাভের পাল। আছড়ে পড়ে শান্তি যায়। পেছনে ছুটে আসে হাউস অফ কমন্সের গুপ্তচর দল। এই পুরুষ, এই প্রেমিক বৈশালীর সুনাগরিকগণ গণসভায় রায় দিয়েছে আম্রপালি পরম নারী, নিয়তি তার নগর নটি হওয়া। আম্রপালি পালিয়ে যায়, পেছনে তার সমাজ তাড়া করে। আম্রপালি বাঁচতে চায়, সমাজ চায় প্রমাণ লক্ষ্য। ক্যামেরা তাকে পুতুল ভাবে, স্বামীও ভেবেছিল। বর্ণচোরা জনতা তাকে মাথায় তুলে নিল। রাজার বউ বাঁচতে চায়, পেছনে ছিল অতীত বন্ধু। রাজার বউ স্বজন চায়, আত্মীয়রা মনের থেকে দূর। বিবাহ ছিল বিচ্ছেদের, দ্বৈত অন্যের। সুখের মাঝে তৃতীয় জন, শত্রুর লাবণ্যে। প্রেমের খোঁজে হন্যে মেয়ে, প্রেমিক প্রতারক। ট্যাবলয়েড জানিয়ে দেয় প্রণয় ছিল ছক। যতই তার রূপের খ্যাতি পূর্ণ যশ বাড়ে, ততই মেয়ে একলা হয়, দুঃখী বারে বারে। কিছু কি তার ছিল না দোষ? পুরুষ ধরা মেয়ে কোন নারী বা কোলে জড়ায় আর তো ছেলে মেয়ে। হঠকারী সে বুঝিয়ে ছাড়ে যৌন স্বাধীনতা। ল্যান্ড মাইনে ঢাকে না ওর বিস্ফোরক কথা। ডাইনাসাই ডাইনাসাই নিন্দা তলে তলে, কন্যা তবু কুষ্ঠ খায় হাত বুলিয়ে চলে। রাজার বাড়ি বন্দিশালা, সে কল ভাঙা রানী। রাজার বাড়ি বন্দিশালা, সে কল ভাঙা রানী। বিদ্রোহের প্রতীক ছিল তাই কি দুরানি? অনেক রূপ, অনেক টাকা, অনেক হৃদস্পন্দন, তবুও তার সুখের ঘরে লোহার তালা বন্ধ। দুরানির ছবির দাম মৃত্যু কিনে নিল। মেয়েটি শুধু নিজের মতো বাঁচতে চাইছিল। হ্যাঁ, আমি খারাপ মেয়ে, গণধর্ষিতা। আমাকে কখনো কেউ ভালোবেসে পুতুল করেনি। আমার জঠরে কোনো কন্যা ভ্রূণ শব্দ করেনি। আমি নই সতীত্বের প্রতিমূর্তি সীতা। আমি
সংহার, তবু আমি রুদ্রকালী। বেহুমায় বের হরে রুক্ষ মাটি কঠিন পাথরে, আমারই ত্রিশূলে কত রাক্ষসেরা মরেছে বেঘরে, তবু আমি অনর্গল ছুটে মরি খালি। কে যেন পেছনে শুধু ধাওয়া করে আসে, তারা খাওয়া জন্তু আমি, দিক বিদিক ছুটি। একটু একটু আশ্রয় চাই, এক টুকরো রুটি, একটা পুরুষ চাই যেন ভালোবাসে। হ্যাঁ, আমি দলিত মেয়ে, কালো রং ত্বক, যেরকম ভারতের লক্ষ কোটি মেয়ে। তাই বলে মাটি জলে এতটুকু অধিকার চেয়ে কি ভুল করেছি বলো উঁচু জাত হে মহানায়ক? শেষ যুদ্ধে সকলের সামনে দাঁড়ায়, একটা মারলে তার রক্ত থেকে আর এক জন্মায়। সেই দিন কালী পুজো, রক্ত টিকা লাগায় মাথায়। এইরকম প্রতিশোধ নিতে পারে এক ধর্ষিতায়। কত শত শত মেয়ে আমার মতন অপমানে দড়ি ও কলসি নিয়ে ডুব দেয় নদীর গহনে। কেবল একটি মেয়ে শোধ নেয় বারুদ দহনে। ডাকাতে কালীর কথা লেখা হয় ফুলনের গানে। ডাকাতে কালীর কথা লেখা হয় ফুলনের গানে। ডাকাতে কালীর কথা লেখা হয় ফুলনের গানে। অপমানের জন্য বারবার ডাকে, ফিরে আসে, আমার অপমানের প্রয়োজন আছে। ডাকের মুঠোয় মরীচিকা রেখে মুখে বলেন বন্ধুতার বিভূতি, আমার মরীচিকার প্রয়োজন আছে। অপমানের জন্য বারবার ডাকেন, ফিরে আসে। উচ্চ শ্রবা বিদূষক সভায় সারিস কথাবতই ফিরে আসে, আমার যে কার্পাসের সাপ্লাই মেলে না। অপমানের জন্য বারবার ডাকে, ফিরে আসে। ঝাঁপ খুলে লেলিয়ে দেয় কলঙ্কের অজস্র কুকুর, আমার কলঙ্কের প্রয়োজন আছে। যুদ্ধরীতি পাল্টানোর কোনো প্রয়োজন নেই, তাই করমর্দনের জন্য হাত বাড়াবেন না। আমার করতলে কোনো অলিভ চিৎকার কোমলতা নেই। ক্ষতি হলো বড় ভয়ানক, ক্ষতি ছিল বড় ভয়ানক। জিভ সামলাতে পারিনি, জিভ আগলাতে পারিনি। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মরুজি উভা। তলোয়ার খোলা জল্লাদ ছুটে এলো ওকে মারতে। চিৎকার করে বললাম, মারবে তো মারো আমাকে, আমি মরে যাব রহমায়। বেঁচে থাক শুধু জিহ্বা, মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে নিল আল জিভটা। ক্ষণ মরে গেল তখনই আমাদের নারী জিহ্বা। মাঠে পড়ে কেন কাঁদছে, মাঠে পড়ে আজ কাঁদছে আমাদের নারী জিহ্বা। আবার আসিব ফিরে বঙ্গদেশে গঙ্গা জল বেয়ে। মনে রেখো ও ভারত, তোমারই দোকান কাটাবে। মনে রেখো ও ভারত, তোমারই দোকান কাটাবে। ধন্যবাদ।